ইলিশের অনেক রকম রেসিপি আপনারা তো বানিয়েছেন। একবার এই পদ্ধতিতে ইলিশ মাছ বানিয়ে দেখুন, এর টেস্ট দুর্দান্ত। ইলিশের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি ডাব ইলিশ, যেটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডাব ইলিশের জন্য আমি এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের গায়ে মিশানো হয়ে গেলে এরপরে 10 মিনিট মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা ঢুকে যাবে। এরপর ডাব ইলিশের জন্য বাকি মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত, দেব 5-6টা মতো গোটা কাজু, দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। পর সবকটা উপকরণ শিলে আমি খুব ভালো করে বেটে নেব। তবে আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে বাটতে পারেন। তবে বাটবার সময় আপনারা নর্মাল জল ব্যবহার করবেন না, ডাবের জলটা দিয়ে ব্যবহার করবেন, তবে এর টেস্টটা কিন্তু বাড়বে। এরপরে দেখুন আমি একটা বড় সাইজের ডাব নিয়েছি। ডাবের মধ্যে হালকা যেন শাঁস থাকে, তবেই কিন্তু এই ডাব ইলিশটা ভালো লাগবে, কারণ এই শাঁসটা ব্যবহার করা হবে। ডাবের মুখটা এরকম একটু বড় সাইজ করে কাটতে হবে, যেহেতু মাছের পিসগুলো একটু বড়। আপনারা যখন ডাবটা কাটিয়ে নেবেন তখন পিছনের সাইডটা একটু কাটিয়ে নেবেন, যাতে ডাবটা একটু বসে ঠিকভাবে, আর উপরের এই মুখটা কিন্তু ফেলবেন না, এটা আপনাদের ঢেকে দিতে হবে। এরপরে এই ডাবের মধ্যে থেকে শাঁসটাকে আলাদা করে নেব। দেখুন চামচ দিয়ে আমি এই শাঁসটাকে তুলে নেব। ডাবের শাঁসটা যদি এইরকম পাতলা পান তাহলে খুবই ভালো হয়, কারণ এর টেস্টটা অনেকটাই সুন্দর আসে। দেখুন ডাবের শাঁসটা খুবই পাতলা, হালকাভাবে বসেছে, তবে এর থেকে আরো একটু মোটা হলেও চলবে, যাতে পেস্ট করতে খুবই সুবিধে হয়। এইভাবে চামচ দিয়ে আমি ডাবের মধ্যে থেকে পুরো শাঁসটাকে তুলে নেব, তবে হালকা হালকা একটু গায়ে লেগে থাকবে। আর আপনারা এই ডাবের জলটাকে ফেলে দেবেন না, এই জল দিয়ে আপনারা মশলাটা বেটে নেবেন। ডাবের জল দিয়ে মশলাটা বাটলে খুব সুন্দর টেস্ট আসবে, নর্মাল জল দিয়ে বাটলে টেস্টটা একটু কম আসবে। এখন ডাবের সমস্ত শাঁস আমি বের করে নিয়েছি, অল্প অল্প কিছুটা লেগে রয়েছে। এখন ডাবের শাঁসটা হাফ বাটি মতো হয়েছে। পর সর্ষে, পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কাটা আলাদা বেটে নেব, আর ডাবের শাঁসটা আমি আলাদা বেটে নেব। আমি শিলপাটাতেই বাটবো, আপনারা চাইলে এটা মিক্সিং জারে দিয়ে বেটে নিতে পারেন, তবে শাঁসটা আপনারা আলাদাই বাটবেন। সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গিয়েছে, আমি ডাবের জল দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। তো সর্ষে পোস্তটা আমি একটু ছেঁকে নেব। একটা বোলের উপর আমি স্ট্রেনার নিয়েছি, নিয়ে আমি এই সর্ষে পোস্তটা ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে। তবে আপনারা এখানে কিন্তু ডাবের জলটাই অবশ্যই ব্যবহার করবেন, এখানে খুব বেশি জল দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে গ্রেভিটা। দেখুন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, চামচের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছে। সর্ষে পোস্ত ছাকা হয়ে গিয়েছে, কতটা কালো কালো সর্ষে বেরিয়েছে। এইগুলো ডাবের মধ্যে দিলে একদমই ভালো লাগে না, এই সর্ষের খোসাগুলো খেলে অনেক সময় হজম হতে চায় না। দেখুন আমার ছাকা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি ডাবের শাঁসটাকে দিয়ে দেব। ডাবের শাঁসটা আমি আলাদা করে বেটে নিয়েছি, সর্ষে পোস্ত বাটবার পরে ওই শিলেই আমি ডাবের শাঁসটা বেটেছি বলে একটু কালো হয়েছে। এরপর ওই শাঁসটা আমি সর্ষে পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই কারণেই ডাবের শাঁসটা আলাদা বাটতে বলেছিলাম, যেহেতু ডাবের শাঁসটা বাটবার সময় অনেক সময় গোটা গোটা থেকে যায়, আর ছাঁকলে সেটা আলাদা হয়ে যাবে, তাই সেটা একদমই ভালো লাগবে না। তাই আমি এটা আলাদা করে বেটে নিয়ে গুলে নিচ্ছি, এতে করে শাঁসটা যদি গোটা গোটা থাকে তাহলে খেতে বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যেহেতু মাছের গায়ে নুন হলুদ মাখানো আছে তাই একটু স্বাদ বুঝে দেবেন। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি একটা কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি 3 থেকে 4 চামচ মতো কোকোনাট মিল্ক পাউডার দেবো। কোকোনাট মিল্ক পাউডার দিলে ডাব ইলিশটা খুবই সুন্দর রিচ হয়। এরপর সর্ষে পোস্তর সাথে কোকোনাট মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গিয়েছে, একদমই দলাভাব নেই, আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন যেন দলাভাব না থাকে। এরপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা একটু কম লাগছিল তাই। হলুদ গুঁড়ো দিয়েও আরো একবার খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে, এরপরে আমি ডাবের মধ্যে দিয়ে এবার মাছটা দিয়ে রেডি করে নেব। দেখুন ডাবটা আমি নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা আমি সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু মিশিয়ে দেবেন, যাতে ডাবের চারিদিকটা একটু লেগে যায়। এরপরে দেখুন নুন হলুদ মাখানো ইলিশ মাছটা আমি নিয়েছি, এরপরে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব, তবে ইলিশ মাছগুলো খুবই সাবধানে দেবেন।
ইলিশ মাছগুলো যেন ভেঙে না যায় তাই একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি দুটো ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে বাকি মিশ্রণটা আমি দিয়ে দেব। সর্ষে পোস্তর মিশ্রণটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে অল্প করে আমি নারকেলের শাঁস একটু রেখেছিলাম, সেই শাঁসটাকে দিয়ে দেব। শাঁসটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে চলে যায়। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল আপনারা এতে অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা ঝাঁঝালো ভাব আসে। সর্ষের তেল দেওয়ার পরে আমি আরো একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সর্ষের তেলটা সবার সাথে মিশে যায়। এরপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 3টে। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর কাঁচা ফ্লেভার আসে। পরে ডাবের ঢাকনাটা আমি আটকে দেব। পরে আমি অল্প করে একটু আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা আমি এইটা খুব ভালো করে সিল করে দেব। আপনারা এটা কিন্তু সিল করে দেবেন, তা না হলে এর ভিতর থেকে স্ট্রিমটা কিন্তু বেরিয়ে যাবে। আমি খুব ভালো করে সিল করে নিয়েছি, কোথাও একটু ফাঁকা নেই, ফাঁকা থাকলে কিন্তু স্ট্রিমটা বেরিয়ে যাবে। এরপরে এটাকে আমি গ্যাস ওভেনের উপর বসিয়ে দেব। গ্যাস ওভেনে বসিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে আমি অন করে দেব, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট মতো হতে সময় লাগবে। ডাবের খোলটা যদি আপনাদের মোটা কিংবা পাতলা হয় সেই ক্ষেত্রে আপনাদের টাইমিংটাও একটু কম বেশি হবে। আমার এখানে ডাবের খোলটা একটু মোটা রয়েছে তাই একটু সময়টা বেশি লাগবে, আপনাদের যদি পাতলা হয় তাহলে সময়টা একটু কম হবে। এখন 30 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই আটাটাকে তুলে দেব। দেখুন উপর থেকে আটাটা তুলে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ঢাকনাটা আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন ডাব ইলিশটা কত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর এসেছে আর একদম পারফেক্ট হয়েছে। এটা একটু ঠান্ডা হলে তবে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যাবে। তবে মাছটা আপনারা তাড়াহুড়ো করে বার করবেন না, কারণ মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, বের করতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে মাছটাকে বের করে নেবেন। এখন রেডি হয়ে গিয়েছে আজকের আমার ডাব ইলিশ। একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন, দেখবেন খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি হয় খেতে। এইরকম একটা ইউনিক রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।